পথ যেখানে স্বপ্ন গড়ে ওঠে। প্রতিটি পথের একটি গল্প থাকে, প্রতিটি রাস্তার বুক জুড়ে জমে থাকে কালের ছাপ, মানুষের জীবনযাপন আর উন্নয়নের কাহিনী। ঢাকা থেকে সিলেটের যে বিস্তি পথ, তাকে ঘিরেও আছে এমন হাজারো গল্প, প্রতীক্ষা, প্রতিশ্রুতি ও প্রগতির প্রতিধ্বনি। সবুজ ধানের গালিচা পেরিয়ে পাহাড় ঘেরা সীমান্ত আর শাপলা শালুকের হাওর জনপদের দিকে ছুটে চলা এই মহাসড়ক যেন এক ঐক্যসূত্র, রাজধানী থেকে প্রবাসী প্রধান অঞ্চল সিলেটের দিকে ছুটে যাওয়া জীবনরেখা। প্রিয় ভিউয়ার, এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। আপনি আমাদের সাথেই থাকুন, ছোট্ট একটা ইন্ট্রোর পরেই আমি আবার আসছি। এই মহাসড়ক শুধু একটি রাস্তাই নয়, এটি ব্যবসা বাণিজ্যের শিরাধার, দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রাণ। যুগ যুগ ধরে এটি ব্যবহৃত হয়ে আসলেও আধুনিকীকরণ ও 4 লেনে উন্নীত করার দাবি বহুদিনের। অবশেষে সেই স্বপ্ন আজ দৃশ্যমান বাস্তবতায় রূপ নিচ্ছে। 2025 সালের মাঝামাঝি এসে দাঁড়িয়ে আমরা এক উত্তরোন্মুখী অধ্যায়ের সাক্ষী হচ্ছি, ঢাকা সিলেট মহাসড়কের 4 লেনে রূপান্তরের। ভিডিওটি ভাল লাগলে একটি লাইক দিবেন, ডিলাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের প্রতি তুলনামূলকভাবে বিশেষ গুরুত্ব দিয়েছে, কারণ এটি দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প এবং সরাসরি অর্থনীতি ও জনদুর্ভোগের সঙ্গে যুক্ত। 2024 সালের শেষ দিকে যখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকা কর্মকর্তারা দায়িত্ব গ্রহণ করেন, তখন থেকেই প্রকল্পটির অগ্রগতি ত্বরান্বিত করার উপর জোর দেওয়া হয়। এ সময় সরকার নিম্নোক্ত দিকগুলোতে অগ্রাধিকার দেয়: তহবিল ও ঋণ ছাড় দ্রুতীকরণ। অন্তর্বর্তী সরকার জাইকা ও এডিবির সঙ্গে সমন্বয় করে ঋণ ছাড় ও পেমেন্টের প্রক্রিয়া দ্রুততর করেছে, যাতে নির্মাণ কাজে অর্থগত সমস্যা তৈরি না হয়। প্রশাসনিক জটিলতা নিরসন। জমি অধিগ্রহণ, পরিবেশ ছাড়পত্র ও সেবা সংস্থাগুলোর পানি, বিদ্যুৎ, গ্যাস লাইন সারানোর বিষয়ে জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয় দ্রুত সমাধান করতে। সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন। চলমান নির্মাণ কাজের মাঝে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ ও ওভারডের যৌথ উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাপ্তাহিক পরিদর্শন ও প্রতিবেদন ব্যবস্থা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে সাপ্তাহিক অগ্রগতি প্রতিবেদন নেওয়া শুরু করে, যাতে প্রকল্পের গতিবিধি নিয়মিত মূল্যায়ন করা যায়। সার্বিকভাবে অন্তর্বর্তী সরকার অবকাঠামো প্রকল্পকে নির্বাচনকালীন স্ট্যাটাস কো অবস্থায় ফেলে না রেখে তার কাজ চালিয়ে যাওয়ার মাধ্যমে উন্নয়ন সচল রাখার এক ইতিবাচক বার্তা দিয়েছে। ফলে এই মহাসড়ক প্রকল্পের গতি কিছুটা হলেও বেড়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। ভিউয়ার, আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসে লিখে যাবেন। বর্তমানে এই কাজের আপডেট কি? সাম্প্রতিক অবস্থা ও প্রকল্পের গতি। বর্তমানে কি 6 লেন কি ঢাকা, সিলেট, তামাবিল ও 4 লেন আশুগঞ্জ, আখাউড়া উভয় প্রকল্পই চলছে, তবে ধীরগতিতে। 2023 সালের ফেব্রুয়ারিতে 2 বছরেও 6 লেন প্রকল্পের অগ্রগতি মাত্র 15 থেকে 16% হয়েছে। আশা করা হয়েছিল 2026 সালের ডিসেম্বরে প্রকল্প শেষ হবে, তবে জমি অধিগ্রহণ ও অন্যান্য জটিলতায় তা অনিশ্চিত। চলমান সমস্যা ও প্রতিক্রিয়া। জমি অধিগ্রহণ সমস্যা এখনও প্রকল্প ব্যাহত করছে, কর্মমার্গে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সড়ক দুর্ঘটনা ও যানজট বেড়েছে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া সারাইল এরিয়া অগ্রহণমান ও সংকীর্ণ রাস্তায় প্রতিনিয়ত দৈর্ঘ্য প্রায় 1 কিমি জুড়ে যানজট দেখা যায়। অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সারাইল বিশ্বরোড মোড়ে প্রায় 50টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে যানজট নিরসনে। নিরাপত্তা ও নকশাগত চ্যালেঞ্জ। সম্প্রসারণ পরিকল্পনায় প্রয়োজনীয় আন্ডারক্রসিং ও ফুটব্রিজ পর্যাপ্ত না থাকায় সড়ক নিরাপত্তা ও গতিশীলতা খর্ব হবে। 2026 সালের মধ্যে মাত্র 1.3 থেকে 1.4 কাজ শেষের পরে সামগ্রিক গতি প্রভাবিত হবে। নকশায় নিরাপত্তা ঘাটতির কারণে দুর্ঘটনার ঝুঁকি রয়ে গেছে। কিস্তিমূলক উন্নয়ন ও ভবিষ্যতের রোডম্যাপ। আশুগঞ্জ, আখাউড়া 4 লেন প্রকল্পে নভেম্বর থেকে পুনরায় কাজ শুরু হয়েছে, যদিও কিছু অংশ 3 মাস বন্ধ ছিল। সেনাবাহিনীর তৎপরতায় সরাইল এলাকায় যানজট কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে কিছু এলাকায় যানজট নিরসনে সহায়ক ভূমিকা পালন করছে। বর্তমান অবস্থায় ঢাকা সিলেট মহাসড়কের 6 ও 4 লেন উভয় প্রকল্পই আপেক্ষিকভাবে ধীর গতিতে চলছে, মাইলফলক অগ্রগতির থেকে অনেকই পিছিয়ে। জমি অধিগ্রহণ, নিরাপত্তা ব্যবস্থা ও যানজট নিয়ন্ত্রণে অনেক কাজ বাকি। তবে সাম্প্রতিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সেনাবাহিনীর সহযোগিতায় কিছু পথ একটু স্বচ্ছন্দ হয়েছে।
প্রকৃত অগ্রগতির জন্য প্রয়োজন বাস্তবায়নের ত্বরান্বিত পদক্ষেপ ও চালক ও যাত্রীদের নিরাপদ চলাচলের উপর বেশি নজর। প্রকল্পের প্রেক্ষাপট: ইতিহাসের গর্ভে যে উন্নয়ন জন্ম নিচ্ছে। ঢাকা সিলেট মহাসড়কটি জাতীয় মহাসড়ক ২, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। এটি রাজধানী ঢাকা থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার হয়ে সিলেট পর্যন্ত বিস্তৃত, যার দৈর্ঘ্য প্রায় ২২৬ কিলোমিটার। এই রাস্তাটি বিশেষত প্রবাসী অধ্যুষিত জেলা সিলেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘদিন ধরে এই মহাসড়কটি সরু, ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযুক্ত ছিল। বিশেষ করে বর্ষাকালে কিংবা ট্রাক চলাচলের সময়ে ভয়াবহ যানজট, দুর্ঘটনা, খাদে পড়ে যাওয়ার মতো ঘটনা নিত্যদিনের চিত্র হয়ে উঠেছিল। উন্নয়ন প্রকল্পের মূল তত্ত্ব। প্রকল্পের নাম ঢাকা সিলেট মহাসড়ক ৪ লেনে উন্নয়ন প্রকল্প। ব্যয় প্রায় ১৬,০০০ কোটি টাকা। অর্থায়ন জাইকা ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডব) এর ঋণ সহায়তা। নির্মাণ সংস্থা রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট (রেড). প্রস্তাবিত দৈর্ঘ্য ২২৬ কিলোমিটার। লেন সংখ্যা ৪ লেন প্লাস সার্ভিস লেন। শুরু ২০২৩ সালের প্রথম ভাগ। সমাপ্তির লক্ষ্যমাত্রা ২০২৭ সালের মাঝামাঝি। মূল কাজের অগ্রগতি ২০২৫ সালের জুন পর্যন্ত আপডেট। সড়ক প্রশস্তকরণ ও মাটি ভরাটের কাজ। এখন পর্যন্ত প্রায় ৩৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। কিশোরগঞ্জ, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, শ্রীমঙ্গল, বাহুবল ও শায়েস্তাগঞ্জ অংশে মাটি ভরাটের কাজ পুরোদমে চলছে। সেতু ও কালভার্ট নির্মাণ। মোট ১৩২টি নতুন সেতু ও কালভার্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৪০টির কাজ শুরু হয়েছে এবং ১২টির কাজ ৫০ ভাগ অগ্রসর। সার্ভিস লেন ও ড্রেনেজ ব্যবস্থা। উন্নত ড্রেনেজের জন্য প্রতিটি শহরাঞ্চলের পাশে সার্ভিস লেন তৈরি করা হচ্ছে। বিশেষত শায়েস্তাগঞ্জ ও মৌলভীবাজার শহরে প্রাথমিক পর্যায়ে এই কাজ এগিয়ে চলেছে। উচ্ছেদ কার্যক্রম ও জমি অধিগ্রহণ। ভৈরব, বাহুবল ও তিতাস অঞ্চলে জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রায় ৯৫ ভাগ জায়গা অধিগ্রহণ হয়ে গেছে, যেখানে স্থানীয় ক্ষতিগ্রস্তদেরকে পুনর্বাসনের প্রক্রিয়া চলমান। ট্যাক্সি নির্মাণ প্রযুক্তি। এই হাইওয়ে নির্মাণে প্রথমবারের মতো জিওগ্রিড বেসড রিইনফোর্সড সাবগ্রেড প্রযুক্তি ব্যবহার হচ্ছে, যা বৃষ্টির সময় রাস্তাকে ট্যাক্সি রাখবে। মানচিত্র ও রুট পরিকল্পনা। এই মহাসড়ক ৬টি বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট ৬টি জেলা ও উপজেলাকে সংযুক্ত করবে। মূল রুট: ঢাকা, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, কিশোরগঞ্জ, ভৈরব, আশুগঞ্জ, নবীনগর, বাহুবল, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট। সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সিলেটগামী যাত্রী ও চালকরা বলছেন, আগে এই রাস্তায় ৮ ঘণ্টা লাগত, এখন কাজের কারণে একটু বেশি সময় লাগলেও ভবিষ্যতে এই পথ হবে আমাদের স্বপ্নপথ। স্থানীয় কৃষক ইসমাইল হোসেন বললেন, রাস্তা হলে আমাদের পণ্য শহরে নিতে সুবিধা হবে। গরু, সবজি, চাল সহজে বাজারে নিয়ে যেতে পারব। অর্থনৈতিক ও সামাজিক প্রভাব। এই প্রকল্পটি